বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু মুসুর ডালের ভর্তা। আর এই মুসুর ডালের ভর্তাটা আমি কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কি করে বানালাম এই মুসুর ডালের ভর্তা। সুস্বাদু মুসুর ডালের ভর্তা কি করে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে নিয়েছি আমি দেশি রসুন, দেশি পেঁয়াজ আর দেশি মোটা ডালগুলো। তো এটা আমি ধুয়ে সিদ্ধ করে ভর্তাটা বানাবো আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। না টেনে চলুন দেখি কী করে ভর্তাটা বানাই। আমি ডালগুলো দিয়ে দিছি আর দিয়ে দিব এখানে রসুনের কোয়াগুলো। ডাল আর রসুনটা আমি একসাথে সিদ্ধ করে নিব। দিয়ে দেবো সামান্য একটু নুন এই ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এটাতে আমি হলুদ আর লবণ দিয়েই সিদ্ধ করব, হলুদ দিব না। তো ডালটা সিদ্ধ করতে আমার 10 মিনিট সময় লাগবে। তো আপনারাও ডাল সিদ্ধ করে নেবেন 10 মিনিট লাগিয়ে। আর ডালটা একটু আগে ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে না। তো ডালটা সিদ্ধ হতে থাক, আমি বাকি উপকরণগুলো গুছিয়ে নিই। ডালগুলো আমার একদম বেলে বেলে করে সিদ্ধ করা হয়ে গেছে, দেখেন একদম গলে গেছে। আর আমি তেল ছাড়া মরিচগুলো একটু টাইলা নিলাম। তারপরে মুচমুচে করে লাল লাল করে ভর্তাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে। আমার ডাল মরিচ ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন মরিচ ভর্তাগুলো করে নিব, ডাল ভর্তাটা। তো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। এখানে আমি ডাল সিদ্ধ করার জন্য একটু লবণ দিয়েছিলাম, আমি আর একটু লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নেব। লাল মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক স্বাদ লাগে। আর এটা হলো তেল ছাড়া টানছি, আমি সম্পূর্ণ ভর্তাটাই তেল ছাড়া করব। তো আপনারা যারা তেল পছন্দ করেন সরিষার তেল, তারা সরিষার তেল দিয়ে নেবেন। আমি সরিষার তেল দিব না এখানে, আমি এমনি ভর্তা করব। এটা আলা মরিচের ভর্তা আর তেল ছাড়া কিন্তু খেতে অসাধারণ একটা গ্রান আসে। আমি সেরকমই খাই আর আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার মরিচটা এখানে গুঁড়া করা হয়ে গেছে। হাতে কষলিয়ে ভর্তাটা করলে অনেক স্বাদ। আমার মায়ের বলতো কি, হাতে মাখার জিনিস স্বাদ বেশি। পাটা মোছা ভাত আর হাতে কষলে ভর্তা করলে অনেক স্বাদ লাগে। আমি তখন দিয়ে দিব আমি পেঁয়াজগুলো, কাঁচা পেঁয়াজ। আমি কিন্তু সবসময় মরিচ ভাজতে নেই তেলে। তো আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করবো। আমার মুখে পানি চলে আসছে দেখেন। তাই আমি এখানে মরিচা পেঁয়াজটা ভালো করে কষলিয়ে নিয়ে নেব। আমি কিছুটা মরিচ ভর্তা উঠিয়ে রাখবো। দেখেন রসুনটা একদম গলে গেছে। আর রসুন বেশি করে ডালের ভর্তার মধ্যে দিলে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। যে গরু গোশতে যেমন রসুনটা দিলে একটা গ্রান আসে, এরকম গ্রানটা আসে। রসুনগুলো আস্তে আস্তে, আর এটা আস্তে থাকলেও স্বাদ লাগবে। আমি এটা কষলে ভর্তাটা করে নেব। ভর্তাটা আমি ভালো করে এখানে মেখে নিলাম, বেশি করে মরিচ দিয়ে। টালা মরিচ দিয়ে আলু ভর্তা বানান আর ডাল ভর্তা বানান আর লাউ শাকের ভর্তা বানান, অনেক স্বাদ লাগে। আবার হলো চান্দা শুটির ভর্তা, এগুলো কিন্তু টালা মরিচের স্বাদই বেশি। তেলে ভাজা যেটা সেটাকে তেলে ভাজা, আর যেটা টালে তেল ছাড়া সেটাকেই বলে টালা। তো আমি সবসময় আমার রান্নায় তেল মশলা কম থাকে, যে কোনো কিছুই করি আমি তেল কম দিয়ে করি। আর আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম। আর আমার ভিডিওটা না টেনে দেখে এরকম সুস্বাদু ডাল ভর্তা একবার হলেও বানিয়ে খাইয়ে দেখবেন। দেখেন রসুনগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে, কিন্তু গলে গেছে। তো ভর্তাটা এখানে বানানো হয়ে গেলো। আর এই ভর্তাটা আমি কী দিয়ে বানালাম, কীভাবে বানালাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ডাল ভর্তা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।